যে সব কারণে ভূমিকম্প হয়, ওলামায়ে হক্কানি রব্বানীদের মজলুম হইলে তাদের মৃত্যুতে ওনাকে বিষ পয়জন দিতেছে, পুরো বাংলাদেশ কাটতেছে 9টা বাজে রাত, ঠিক কিনা? এই সমস্ত লোকগুলো দুনিয়াদার, তাদের অন্যায় ছিল এটা। তাদের নামাজ কালমা জিকির আজকাল সব ঠিক, সব, কিন্তু দুনিয়ার স্বার্থের কাছে তারা পাগল হয়ে যায়। আখেরাতে তারা এভাবে দুনিয়ার কাছে সাহায্য চাইবে, জনটা মনটা টুটুল্লা দেশটা 10টা গুন্ডা 20টা গুন্ডা যার নামে যখন চলবো সাহায্য চাইবো, দুনিয়া দুনিয়া তুমি বাঁচাও। আল্লাহ জাল্লাহ শাআনু বলেন ক্বাল আকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, চুপ, মারছিল আওয়াজ নাই, কথা কবি না। কে কয় আতকুল? আমি যেমন দেখা তুই আত্রানের ভিতরে আতকুল, সময় আমার এমনি লস করছো বেটা 20-22 মিনিট। আতকুল কে কয়? আরো জোরে। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রাসূল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, পারাপরশি নতুন করে আসিতে দেখিতে আসিবে মোরে, পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস, দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রাসূল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। সবচেয়ে বদনসিব আমরা, আসলে আমাদের দিল কঠিন হয়ে গেছে, পরকালের দিকে আমাদের মন যাচ্ছে না। আগে যেভাবে মানুষ দান সাদাকা করতো, দিল নরম ছিল, প্রত্যেকটা মানুষ আমরা বাণিজ্যিক হয়ে গেছি, মরতে হবে এটা আমরা কল্পনাও করতেছি না, শক্ত হয়ে গেছি। শক্ত মানুষগুলোর আল্লাহ বিশ্বযুদ্ধ দিয়ে ধ্বংস করবে, ভূমিকম্প দিয়ে নরম করবে এটিরে। বিল্ডিং এর তলে থাই থাই এক একটা লোক, ইটের তলে থাই হৃদয় ফাঁপতরে গেছে। সিসি ডালায় গ্রেট বিম ডালা দিছে ফাথরের, এই ফাথরের ভিতরে ফাথরের মতো হয়ে গেছে, যেভাবে এক একটা বিল্ডিং এর লোক গাঁতার মতো, সাপ যেভাবে গাঁতার ভিতরে থায় বিষাক্ত সাপ, আমরা বিল্ডিং এর ভিতরে থাকি থেকে এক একটা লোক বিষাক্ত হয়ে গেছে। কে কারে মারি খাইও? আমাদের যেতে হবে মানবিকতা, মহব্বত, ভালোবাসা আমাদের অন্তরে নেই। কালেকশন হয়েছে চাই না, টাকা নি ডালো দেখি কয় কেজি টাকা হয়েছে, পরে ওয়াজ ওয়াজ আমার তারিখ ভাই করবো। আমি এখানে বাড়ির হুজুর, আমি যা পিকআপ লইতে পারি। টিয়াটা দিগা আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة رواه البيهقي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. الحمد لله. আমার কলিজার টুকরা তালিমুল কোরআন নুরানী মডেল হিফজ মাদ্রাসা দৌলতপুর সোমবাড়িয়া বাজার ধলিয়া ফেনী সদর ফেনী কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সর্বস্তরের শ্রোতাবৃন্দ, মিডিয়া ভাইয়েরা, পর্দার আলের আমার আম্মাজিরা, বোনেরা, সর্বস্তরের শ্রোতাবৃন্দ, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করি আলহামদুলিল্লাহ। আমার পরে আমাদের প্রিয় মুফাসসির আল্লামা তারেক মনোয়ার ভাই ইনশাআল্লাহ কথা বলবেন, আপনারা মনোযোগ সহকারে শুনবেন তো? এর আগে আমি ঘন্টাখানেক একটু কথা বলবো, দুনিয়ার ধোঁকা নিয়ে আমি কথা বলবো, আখেরাতের অন্তরায়, আখেরাতের দিকে একটু ধাবিত হওয়ার জন্য আমার প্রিয় ভাই অধ্যাপক মাওলানা হারুনুর রশিদ ভাই তিনি বলেছেন একটু কথা বলার জন্য। প্রিয় বন্ধুরা, আমরা এই ফেনীতে আসার আগে ছিলাম রুহের জগতে, ফ্যাশানি আদম সফিউল্লাহ মাধ্যমে আমরা জান্নাতে ছিলাম। এরপর আসছি আমরা এই ফেনীতে, তারপর আমরা কবর দেশে যাব, 40,000 বছর থাকবো সেখানে। এরপর হাসর মাঠে 50,000 বছর থাকবো। তারপর বিচার নিকেশ হবে, কেউ জান্নাত কেউ জাহান্নাম। তাহলে আমরা মুসাফিরের মতোই আছি, কি বলেন? এই পর্যন্ত ফেনী থেকে যা মানুষটি গেছে ওই স্টেশন, কেউ ফেরত আইয়ে না। আর স্টেশনে কি কারবার চলের হিডাও কয় না, আইলে না শুনতাম আসলে কি কবরের মারামারিটি হাসানি প্র্যাকটিক্যালি আমরা কিন্তু দেখি না। দেখবো আমরা কবর দেশে গেলে একদম তখন বিশ্বাস হবে, তবে লাভ হবে না। তো এখন যারা শুনিয়া ওয়াজ শুনিয়া হৃদয়ঙ্গম করতেছে বিশ্বের মানুষেরা সৌভাগ্যশালী ইনশাআল্লাহ, পড়ে আমিন। তো তার চিটারি অফ ওয়ার্ল্ড, দুনিয়ার চিটারি নিয়ে আল্লাহ শাহ বলছেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহ ইহইয়া উলুমুদ্দিনে কিতাবু জাম্মিদ দুনিয়াতে কথাটা খুব সুন্দর করে প্রেজেন্ট করেছেন, পড়ে আমিন। এত সুন্দর কথা তিনি লিখেছেন, বিশ্বের মানুষ হৃদয়ঙ্গম যদি করে তাদের হেদায়েত নসিব হবে। আল্লাহ শানু বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন খেল তামাশা, সিটারি প্রবঞ্চনা ছাড়া আর কিচ্ছু নয়।
ইতি আল্লাহ, ইতি। তো নবীজির আল্লাহ মেসেজ দিচ্ছেন সূরা কাহাফের 45 নম্বর আয়াতে, ও নবী আপনি ধলিয়াবাসীকে বুঝাই দেন দুনিয়ার জীবন কি। وَضَرِبْ لَهُمْ مَثَلَ الْحَيَاةِ الدُّنْيَا, দুনিয়ার হায়াতের উদাহরণ আপনি এভাবে দেন, কামাইন আনসালনাহু মিনাস সামায়, যেভাবে আসমান থেকে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করি। বৃষ্টি বর্ষণ করলে অ্যাকশন কি হয়, ফাখতালাতা বিহি নাবাতুল আরদে, ফলে ফলে ফসলে জমিন সুশোভিত হয়ে যায়। ফাসবাহা হাসিমান, ফুলে ফলে সুশোভিত হওয়ার পর খেরকুড়া হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ফুল ফসলের গাছগুলো। তাজরুহুর রিয়াহ, এমন ভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে খড় বাতাসে ওড়ে, বাতাসে ওড়ে। ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, আমি আল্লাহ প্রত্যেক যে প্রস্তুতি অনুপরমাণুতে প্রচন্ড শক্তিশালী, আমি সব জানি। সুবহানাল্লাহ। বুঝছেন আল্লাহ যে কথাটা বলছি ইনশাল্লাহ বুঝছেন তো? বুঝলে আর কি আমার এত টিটিয়া দম লাগতো নি। কেন হারুন ভাই আসেননি? হারুন ভাই এনতি বইয়েন, ওদের মিডিয়ার সামনে বইয়েন তশরিফ নেন। বুঝলে তোরা যদি বুঝলি আয়াতিটা বললি এটা তো আছে তো বইয়ে না, আমার এত টিটিয়া দল লাগতো না। সিটিং বাজি করিস না, ক হুজুর বাইর মতো ক, সময় কম। হুজুর বুঝি না আমনে আমাদের টাকা খাইছেন, বুঝাইতেন, এইটা হইল সত্য কথা। আমি অনুবাদ করছি, তোরা বুঝিয়ে লেছ। এই সমস্ত তাফসীর মাহফিল হয়ে কিনলেছি এটারই মিশা কথা কস। দুনিয়ার হায়াত কেমন সৈতমাইয়া সইয়াছা, জমিন চাষ করি, জমিন চাষ করি। হারুন ভাই আনে দিস, রোয়া রইছে, ফুল ফসলে ফুল, দানে এই আসছে, শীষে আইছে। 3.5 মাস পর খেতের লাইলে গেছে দলিয়া, সোনালি ধানের মাঠ ভরা ফসল কার্পেটের মতো মাজাতে বিছাল এলাকায় ধান খেতের মাঠে ড্যান্স দিয়ে হারুন ভাইরে সালাম দে, ভাইয়া এসেছেন বুঝি, এলে বুঝি 5 কেজি ধান বাবিয়ে দিয়েছে। বাবিকে সালাম কইও, হারুন ভাই আমরা আসিতেছি, আমার বাবির পায়ে আমরা নুপুর ফরা পায়ে চুমু খাবো। বাবি যখন কলে মেশিন দিয়ে ধান লইব, ধান কিছু ঠ্যাঙ্গে উঠতো না, ঠ্যাঙ্গে চুমা খাইব। অথচ পানি দিবার আগে কি আছিল, জমিন শুষ্ক, এ পানি দিয়ে রুশিয়ারে ঘটনা ঘটছে। ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, আহা 3 দিন হর ধানিটা কাশছে, মাঠ কিচ্ছু নেই। অথচ 3 দিন আগে সোনালি ফসল ছিল। ফাসবা হাসি মান শূন্য বিশূন্য খেয়ারিডি হয়ে গেছে। ধানিডি লইতে যাই, খেয়ারিডি মেশিনে একটা চূড়া, মাথা ধানের আগা খেরের আগা ওড়ে। তাজরুহুর রিয়াহ, বাতাসে ওড়ে। 10টাতেও প্রধানমন্ত্রী, কেউ জানে না 5 আগস্ট 2টাতে। তাজরুহুর রিয়াহ, বাতাসে ওড়ে। উড়ার লগে 300 জন এমপি গেছে উড়া। ফাসবা হাসিমান, হাসমন শব্দটা শূন্য বিশূন্য দুভিয়েলেস নাই। 8টাতে ভাত রানলো, ফ্রাই করছে মুরগের রান, কিন্তু ফেরেশতারা ইশারায় ফাঁকের গরম হান্দায় সিল মারি দিছি। এটা জগন্নাথ ইউনিভার্সিটি খোলা, এটা খাইব। রান্ধে কে খায় কে, ফোন দিল, আন্টি এটা আসতে হবে আপনাকে ক্যান্টনমেন্ট। এই যে আসলো, কেমন আসার পর কি হইল, গণভবনে যান। যাদের দুর্দণ্ড প্রতাপে আমরা 40 কোটি মানুষ জিম্মি ছিলাম, 2টাতে নাই। আল্লাহ আল্লাহ শানু বলছেন দুনিয়ার হায়াতটা হচ্ছে এমন, এইভাবে তোমার ক্ষমতা, শক্তি, দেহের শক্তি, মা, নিজ্জত, আফসারি, এত সুন্দর কণ্ঠ, একসময় দেখবে যে সব শেষ। তাজরুহুর রিয়াহ, বাতাসে ওড়ে।
ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, আমি আল্লাহ প্রত্যেক ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। শাইউন মানে অনুপরমাণু, যত রকমের অনুপরমাণু আছে। পরমাণু বুঝতে হইলে তো বহুত হিসাব নিকাশ লাগবে। এই একটা মোবাইলে সর্বোচ্চ 1 পয়সা লোহা আছে এখানে, নাম দিতে দেখছে আইফোন, বহু দামিছে। একটা সফটওয়্যার ঢুকেছে টেকনোলজি, এইটা দিয়ে আঙ্গরে দেহাই 3.5 লাখ টাকা লই যা। আল্লাহ তোরে 1 পয়সার মোবাইলের যদি এত দাম হয়, এটার পাওয়ার পরমাণু শক্তিটা, আমি আল্লাহ প্রত্যেক জিনিসের ব্যাপার আমি জানি। আমার লগে বাম্পার লইও না, আমার কাছে আসতে হবে বান্দা। আল্লাহু আকবার। এবার কোন বলে হুজুর, কথা কোন হুজুর, আমরা বুঝছি। এইটা হলো আয়াতের ব্যাখ্যা। হাদিস লইছি বাইহাকি শরীফের হাদিস, রব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল, সব ভুলের মূল দুনিয়ার ভালোবাসা খায়। আমি ভুল করেছি ফুলকি কাছেতে চেয়ে, আছে না, সব ভুল। লোকমান আলাইহিস সালামকে ভদ্রভূত, তুই যেদিন ধলিয়াতে আসছস রে আব্বা, সেদিন থেকে ধলিয়া তোর থেকে পেছনে যাচ্ছে। এর সামনের স্টেশনে তোর দেখো নামক গাড়িটা ব্রেক করবে, থামবে, সেই স্টেশনের নাম আখিরাত। যেই দিন থেকে দুনিয়াতে আসছেন সেই দিন থেকে দুনিয়া আপনার থেকে পেছনে যাচ্ছে। আর কোনোদিন দুনিয়া আপনার সামনে আসবে না, আপনার সামনে আসতেছে পরকাল আর আখিরাত। কথা ঠিক কিনা? যে জিনিস সামনে আসবে না সেই জিনিস লইয়াই আমরা বেহুশ বেকাহারা। এরপরে লোকমান আলাইহিস সালাম ক পুত্রে ফুত, ও কিতাও আব্বা, ক দুনিয়া আখিরাত হচ্ছে আব্বা ব্রিজের মতো, তারপরে সিলোনিয়া ব্রিজের মতো রে আব্বা। এই পাশ হচ্ছে আখিরাত দুনিয়া, আর ওপার হচ্ছে আখিরাত। এই ব্রিজটা হচ্ছে রে আব্বা হায়াত। এই হায়াতের ব্রিজে বাবা ঘর উঠাইও না, বিল্ডিং করিও না, সময় নষ্ট করিও না। ব্রিজ শুধু পার হইবা, এদিকে দুনিয়া এদিকে আখিরাত। ব্রিজের উপর যদি কেউ ঘর তোলে আমরা তাকে কি বলবো? পাগল। আমরা সে পাগলামিতেই আছি, বুঝলাম না আমরা। আর হায়াত হচ্ছে তীরের মতো। কিসের মতো? তীরের মতো। আগে কুরকা জলাশয় থেকে বড় বড় মাছ ধরতো, মনে আছে না আপনারা যারা বুড়া মানুষ? হ্যাঁ, তা হারুন ভাইকে পুকুর থেকে কুরকা 10 কেজি ওলা এক কাতলা লইছি। ওরে তীর 3টা লই কুরকার ফিসে ফিসে দৌড়ায়। কুরকা আকাশে ছায়াতে তীর মারি দিছে ঠাস করে। কুরকা মরছে, মাছ পড়ছে, এমনি অশোক মুসি কয় ফাইজলামি করছে কুরকা, এই গল্প ফাঁকি পড়লি না। কুরকা এটা আকাশ থেকে দেখে আমার উড়ি, মাছ এটা লই খুকুন্যার গ তুলা গাছে বইস, তুলা গাছে বই মাছ এটা খার। আর ওই যে পিছে পিছে দৌড়ার হারুন ভাইয়ে হাতে কাজ করে চায় কুরকার নে, ও তাল্লাই তো মাছটা খাইতাম হইল না। তো হারুন ভাই করছে কি, ওই কুরকাইটারে আবার তীর মারে ছায়াতে। কুরকার এসে গাছে এমনি মারতেছে, নিচে ছায়াতে দেখা যায় খাপ দে। কয়টা মারছে? দুগা। সব মিলে কয়টা? 3টা। সকাল 8টা তো কুরকার পিছিয়ে পিছিয়ে দৌড়া। কুরকাইটা কহ লাগালে মাছটাও খাইতে পারি না। আস্তে করে হেদায়তুল্লাহর 5 ঘন্টা জমির আইলে বসে কুরকাইটা মাছ লই বিকাল 4টা বাজে। এবার হারুন ভাই কয় ফাইয়া গেছি সোনাচ্ছা, তুমি আমার এইভাবে বুঝি ঘুরাইলা। অরিজিনাল কুরকা, হায় হায় আমি ভুল করছি, ছায়াতে মারে দিছি। এবার কুরকা না কয় হারুন ভাই কুরকা আবার চাইবি কই, আমি তো ভুল করছি রে কুরকা, এখন কাছাকাছি পাইছি, এখন তোরে মারমু তীর, তুইও মরবি মাছও খামো। তীর দানিতে হাত দেয়, তীর আসেনি। এবার শিকারি কাঁদিয়া মরে হারুন ভাইয়ে, আল্লাহ এখন যদি এই তীর দানিতে একটা ঢিলও পাইতাম
তাহলে কুরকাডারে মারতে পারতাম, তাড়াইতে পারতাম, মাছটা খাইতে পারতাম। এ হায়াত হচ্ছে তীর তীর তীর। এ হায়াত দিয়ে তোমরা আমল স্বীকার করো, আমল স্বীকার করো। আমল, আমরা হায়াতটা নষ্ট করতেছি। আমরা আখেরাতের দিকে আগাইতে হইব। নবীজি মেহরাজ রজনীতে দুনিয়ারে দেখছি, একদম এটা সুতা দিয়ে বাঁধি রেখছি, দুর্বল এক সুতা দিয়ে। নবীজি জিব্রাইলের উপরে মাথা হরা, মাথা হরা। জিব্রাইল পড়লো 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 পড়লো, জিব্রাইলের মধ্যে গেছে মাথা হরাইলো। নবীজি কইল এটা কি রে ভাই? মা হাজি। কইয়া রাসূলুল্লাহ হাজি দুনিয়া। কইটা মা দুনিয়া। কত এটা তো দুর্বল সুতা দিয়ে বাঁধি লটকা রেখছি, এটা তো শ্রেণী পড়লো। ওই সুতার টেম্পার যতদিন, দুনিয়ার হায়াত ততদিন। এটা এমনি শেষ হয়ে যাবো পৃথিবীটা। লাল ফুলের ইয়েনে, 8 লেনে, 4 লেনে, এশিয়ান হাইওয়েতে নবীজি বুড়ি করে দেখলো মেয়েরাজ রজনীতে। বাবাই না মা না আসিরু। আমি চলতেছিলাম লাল ফুলের দিক দিয়ে, উরি এই জানাবে আমরাতিন হাসিরাতিন খালাকাহুল্লাহ মিন কুল্লি জিনাতিন হাসিরাতিন নাম যারা হাই। ও দেখলাম এক মহিলা, আহারে ডগ কারে কয় হেতির, হেতির কোনে পর্যন্ত স্বর্ণ অলঙ্কার, এত ঢক। আমার এতে কয় ইয়া মুহাম্মদ কেফ না, একটু দাঁড়ান এখানে, অঞ্জুর নেই লাইয়া, আমার দিকে একটু চা। আসআলুকা শাইআন, আমি আপনাকে একটা প্রশ্ন করব। নবীজি কইলাম আকুম আলাইহা ওয়ালাম আনজুর ইলাইহা ওয়ালাম আনজুর ইলাইহা। আমি সেখানে দাঁড়ালাম না, তার দিকে তাকাইলাম না। মিরেশ্বরের কাছে যাই, নবী জিব্রাইল আমিনের প্রশ্ন করলো, জিব্রাইল মা আউলাই মা শানুহা, এই অবস্থা কি, এগাকে? জিব্রাইল আমিন কইল, হুজুর হাজিহি দুনিয়া, এই মহিলার বেশে আল্লাহ আপনাকে দুনিয়াকে দেখাইলো। কহেতে তো আমার নামও জানে। কহে লাওয়াকামতা আলাইহা ওয়ালাউ নাযারতা ইলাইহা লা তারাতুম্মা তুকাদ দুনিয়া আলাল আখিরাহ। আপনি যদি সেখানে লাল ফুলে দাঁড়াইতেন সেতির কাছে, আপনার দলিয়ার মানুষগুলো আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিত। হুজুর আপনি না দাঁড়ায় ভালো করছেন। আর একটা হাদিস, নবীজি কয় মিরসরে ভারে সীতাকুণ্ডের দিকে গেলাম, দেখলাম বাবা মিছিল এশিয়ান হাইওয়ে রোডে, এত ডকের মহিলা ওই হিজ্ঞের মতো, হেতির এত ডেকার 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 থেকে গড়িয়ে গড়িয়ে রক্ত ঝরছে। আর এক হাতে মানুষের কল্লা একটা খণ্ডিত মস্তক, ফিনকি দিয়ে মস্তক থেকে রক্ত বাইরেছে। এই মহিলা গিয়া, এই সুন্দরী মহিলা লগে অসংখ্য যুবক, এরা ড্যান্স দেয় যুবতীর লগে, ম্যাডামও ড্যান্স দেয়, ফোলানো ড্যান্স দেয়। ওই আফা আর কি, সিল মারিবেন কোনখানে আছে না আফা এরকম। নবীজি কয় জিব্রাইল তুই আমার এডি দিয়ে টেনশন করাম হবে। হুজুর কিতে হয়েছে? কই এটা কিতা? হুজুর এইটা হইলো একটা মহিলা দুনিয়ার বেশে আল্লাহ আপনাকে দেখাইলো। তো হাই হেতির এত ঢেকার কা রক্ত পড়তেছে। ডেকার দিয়ে হেতি জামাই ঘরে বিয়ে করি বেশি হয়াত যাইতো দে না, জব করি গেল বাসর ঘরে। এই সেই যে মস্তক একটা দেখছেন, এ মানুষে এদের স্বামীর কল্লা লই মিছিল দিতে আছে, ড্যান্স দে, খিলখিলি হাসে। তার এই ডাকাত দিন নতুন নতুন জামাই বিয়ে করে জবাই করি দে। ও ফলা এগুন এগুন কে? এই যে বুড়িয়ার হল্লা তাকে চোখের সামনে তাকে আব্বারও জব করছে, তারপরও তারা এই বেডিরে বিয়ে করি ফেললাই মাজার লগে মাজার ড্যান্স দে লাখ লাখ মানুষ যুবকের। আমাদের চোখের সামনে এই দুনিয়াতে আমাদের বাপ দাদারা দুনিয়াকে বিয়ে করতে চায়, দুনিয়া তা করে কবরের ভিতরে বচ্ছে নেই, এমন জব করছে আর কোনোদিন তারা আসবে না। আমাদের গোল হচ্ছে, লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আখেরাত আখেরাত আখেরাত। ওলাইনে খিলখিলে আসে, আব্বার কল্লা মস্তক কল্লা দে দুনিয়ারে বিয়ে করে ফেলে। দুনিয়া সুন্দর খারাপ নয়, ক্ষমতার সৌন্দর্য, ব্যবসা বাণিজ্যের সৌন্দর্য, নারীর সৌন্দর্য, সম্মানের সৌন্দর্য ঠিক নিয়ে হোক,
83 বছর অত ক্ষমতার সৌন্দর্য ছাড়তে চায় না, কাঁদে। সৌন্দর্য আছে না? হ্যাঁ। আচ্ছা, একটা মিছিল চলবে এখন। কি চলবে? রেডি? মিছিলের দলনেতা কুরাজ ধরবে আফসারি, মিছিল দিবে তোমরা। মিছিলের ভাষা হবে জবাবে বুড়ির জামাই। কিসের জামাই? ওই বুড়িকে বিয়ে করবে লোহলানে আড়ে দিয়ে মিছিলটা চলবে। চলবে? রেডি? ও ভাই খবর আছে নিও, ও ভাই কোনছে খবর? আর জোরে এক সুরে বুড়ির জামাই, এক সুরে। ডানে কারা, বামে কারা, সামনে কারা, পিছে কারা? জোরসে বলো। আমরা সবাই, আমরা সবাই বুড়ির জামাই জামাই। বুড়িরে আঁকা করি আল্লাহ, আমরা সবাই পাগল হয়ে গেছি। পাগলের প্লুরাল নাম্বার পাগল। এরকম সিটিং বুড়ির জামাই আমাদের ধলিয়া নাই রে। তোরাই তো মিছিল দিছ, তো আমরা সবাই বুড়ির জামাই। দুনিয়ার চিন্তা একটু কমাইতে হবে আমাদের, মাথাতে আখেরাত ঢুকাইতে হবে। মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতি, যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসলো সে তার আখেরাতকে বরবাদ করলো। ওয়ামান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু, যে ব্যক্তি আখেরাতকে ভালোবাসলো সে তার দুনিয়াকে বরবাদ করলো। এখন দেখেন, আমরা আগে গরিব ছিলাম, এখন আল্লাহ ধনী করছে। আমরা কি দুনিয়ার লাইনে আগাইছি নাকি আখিরাতের লাইনে আগাইছি? আপনি নিজে চিন্তা করেন। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, দুনিয়া হচ্ছে বিষাক্ত সাপের ফিটের মতো। ফিটে হাত দিলে মসৃণ নরম তুলতুলে, কিন্তু আসলে এতে ফাঁক করে সবল মারে। দুনিয়ার প্রয়োজনগুলো ছোট্ট করেই দেখা দেয়, শেষ নাই। দুনিয়ার প্রয়োজনের শেষ নাই। প্রথমে সে ছোট্ট করে ঢুকবো আপনার কাছে দলিয়াতে। অন্ন বস্ত্র বাসস্থান, অন্ন বস্ত্র বাসস্থান ছোট করি আনতেছি। কি করি? সারিকে ভাত না খাইলে কেমনে বাঁচবে? কতর ঘর না হইলে কেমনে থাকবে? ইমাম গাজালি লিখতেছে, দেখছেন, অন্ন বস্ত্র বাসস্থান। তো ভাত তো আর এমনি এমনি পাইবেন না, ভাত উৎপাদন করতে হইবে। তাইলে চাষাবাদ করেন, নাঙ্গল বানান, কাঠ মিস্ত্রি দিয়ে ইস হাল জোয়াল বানান, আর কামারের দোয়ানো দলিয়ে বাজারও যাই হাল এটা বানান। গরু কিনবেন লাই ফেনি গরু বাজারও যাইতে হইব, দালাল দর। আর সময় রে। এখন আধুনিক চাষাবাদ, জাপান থেকে মিটসুবিশি ট্রাক আনেন, আর ট্রাকের চাকা আনতে হইব ট্রাক্টর, তারপরে চাকা আনতে হবে ইন্দোনেশিয়া থেকে। ওমা এটা নষ্ট হইলে মহিফাল গ্যারেজও যাইতে হইব। ওমা ট্রাক এটার হেডের ভিতরে তেল হইতে হইলে যাইতে হইব সৌদি আরব খনি, তো খনির ভিতরে যাও। এবার আধুনিক চাষাবাদের জন্য সার লাগবে ফেচুগঞ্জ। বাচ্চারিকে দেখছেন না আপনারা কত দেশে নেন। এবার হারুন ভাইয়ের জমির মধ্যে 5 ঘন্টা জমির নিচের অংশ কচু করছে, উপরের অংশ কি করছে? ধান। ধান আছে 30 মন। সতিয়ে কয় আঙ্গো ক্ষেতের ধান, আঙ্গো বছর খরাই করিব থাক ডার্লিং, ধান গুণ বেশিও না, ও কচু গুণ বেশি। ওদের বিল্ডিং করো 3 মালা, কমালা। কচু 30 টন, ধান 30 মন আছে। কচু ইগেন লই এখন রড আনতে হবে। উনি লই গেছে সিটা কচু, এটি লই গেছে এত মোড়া মোড়া কচু, এই বড় বড়। উনি হের করে রড কোম্পানির দিতেছে রড কচু ভরি, আর হারুন ভাই ওরা দিতেছে রড ভরি দিতেছে 400 500 40 ফুট লম্বা রড ভরি দিতে আছে। উনি এত বড় বড় কি ভরি দেয় এত মোড়া মোড়া কচু। কার ঘর করণ লাগবো তো, ওরে বাসস্থান লাগবো নি তো। ওরা ভরি দিতেছে কি রড, আর উনি ভরি দিতেছে কোনায় বরে
লং ভেহিকল নিছে না 60 ফুটি গাড়ি এটা এ লং ভেহিকলে কোম্পানির ইয়ানো তুইছে হেরগো রডের গাড়িতে ওনার গাড়িতে কচু ভরেন রড ভরেন আর উনি কচু এগুলো আনলোড করি ওদের সেখানে ওদের গাড়িতে রড কচু ভরি দিতে আছে ভুল বুঝিও না মানে গাড়ি টু গাড়ি আর কি আচ্ছা রড কোম্পানিরা মানবো উনি যদি কচু ভরে হেরা কি ওনার গাড়িতে রড ভরে দিব কিনলে রডের দাম বেশি তাহলে কি করো বিনিময় সিস্টেম চালু করে টনসুদ্দিন ভাই যে ইচ্ছা চাকরি করে ইসলামী ব্যাংকে তাহলে কি করো টাকসালে টাকা বানাও টাকা কমিটি তৈরি করো বানাইলো টাকা বাংলাদেশে 20 লাখের মতো অফিসার আছে ব্যাংকের এই হেরা এই ব্যাংক সিস্টেম চালু করো ফেনীতে যাইবেন দলিয়াতে যাইবেন এইভাবে টাকা কিনতেছে 10টা থেকে 4টা গিয়াসুদ্দিন ভাইরা আফসারি ভাই নেই সাইন মেলে না একবার সাইন নেটের দিকে একবার সাইন আফার দিকে হ্যাঁ এটা আপনি কেন 1 লাখ আবার কালা মেশিন একটা আছে এটার ভিতরে বলে 1 লাখ এই 10টা 4টা ঘটনা এখানে চলে 20 লাখ লোকে টাকা ব্যাংক ভরা দিবার সিকিউরিটি আছে তারে দিতে হবে পিস্তল রাশিয়াতে পিস্তল আনো আমেরিকাতে বুলেট আনো হায় যাও এবার আমেরিকা রাশিয়া এবার পিস্তলিগের নিয়ন্ত্রণ হলে থানা পুলিশ নিয়োগ দাও ফেনী থানা এর করে কন্ট্রোল হলে জেলা পুলিশ কার্যালয় বানাও পুলিশের কন্ট্রোল হলে কি করো এবার সেনাবাহিনী নিয়োগ দাও দিছি 3 লাখ এর করে দাও বেতন ট্যাক্স ধরো এবার সেনাবাহিনী কন্ট্রোল হলে নেতা নিয়োগ দাও নেতা নির্বাচন করো জাতীয় নির্বাচন দাও পোস্টার আনো কবি করো কেন্দ্রের মধ্যে ও মাগো হইলে দুনিয়া হান্দাসি কিতে কই বাচ্চার গিয়া কিসের গিয়া এই বাক্কা সাইকেল হাতে ছোট্ট করে 3 কথা অন্ন বস্ত্র হাতে শুরু আছে শেষ আন্দোল রশিদ দোল্লার হাতে ফেনি ব্যবসা করে মহিফাল রাত সকাল 8টাতে যায় দোল্লা তো আইয়ে হাতে রাত 12টা বাজে বাবিয়া হাজিয়াড়িয়ে এতে দিকে সাইকেল আর যারা কেন সকাল সকাল হতো না আল্লাহ 3:30 আসল দিয়ে তোরে বাড়ি দিস তুই এসব তোর রং লই তুই হচ্ছে কারস কাল কাল সকালে 10টাতে আমার ইসলামীকে 2 লাখ টাকা কিস্তি এটি না দিন আর লাইফ মারা এদিকে হুইদ্দাল রে বাবি মনের দুঃখে হুতি খাটের মেয়ে দেখো 12টা বাজে ডার্লিং শুইল না আমার দিকে চাইলা না রে মনের কথা বুঝলা না যৌবন থাকিতে বন্ধু কে রে সর্বে কসাকে কথাটা এমন ছিল মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না জীবন থাকিতে নামাজ পড়লা না জীবন থাকিতে নামাজ পড়লা না মনে প্রাণে করিয়া জান্নাতের আশা হায় রে তুমি আল্লাহর শনে করেছিলে এই ভালোবাসা নামাজ করে সর্বনাশা দুজগে দিলা রওয়ানা জীবন থাকিতে নামাজ পড়লা না জীবন থাকিতে নামাজ পড়লা না আল্লাহু আকবার যুবক রে জীবন থাকতে নামাজ পড়লি না তোর সামনে তোর নামাজ মানছি পড়বো জানা যা আজকে অন্তত 100বার আমারে অধ্যাপক মাওলানা হারুন ভাই বলছে আফসারি ভাই একটু আখেরাতলে কথা কইও আমি একটা জিনিস শিখলাম আজকে ভাই থেকে একজন মুহাক্কিক আলেমের বৈশিষ্ট্য তার জাতির জন্য কি ভালোবাসা যুবকগুলো নষ্ট হয়ে গেছে তা করে একটু আখেরাতমুখী করেন সত্যিকার একজন জনদরদি মানুষ মানে একজন স্কলার চায় না তার জাতি জাহান্নামে যাক অন্তত কয়েকশোবার কইছে ভাই একটু আল্লাহ দোয় আপনার আল্লাহ দোয় পয়সা ঠিকভাবে দিয়ে আপনারে ভাই একটু আখেরাতের কথা কইয়ে কত ভালোবাসা আখেরাতে যাইলে তুই জান্নাতে যাইলে 12,500 হুর বিয়ে করবি হেমিয়ারে কি ওকে দিবি না বলে হারুন ভাই আমরা আফসারি ভাই হাম ধরে হেমি এটা কোন আই লাইন ধর দুগাবো আনে দিলাম হেতে আনে তোদের ঠ্যাং টুং টিব দিতি নত ঠিক রে যুবক নামাজ পড়বে নি তোমরা
আসো না আল্লাহর দিকে। একদিন তো চলে যাবা তোমরা পৃথিবী ছেড়ে। এটা আমাদের থাকার জায়গা নয়, এসেছি আমরা মেহমান। এখানে ইবাদত করো, আনন্দ করো বৈধভাবে, নবীর তরিকা। পৃথিবী থেকে যারাই গেছে আর আসে নাই ফিরে। এত টেনশন করিও না, আখিরাত নিয়ে টেনশন করো। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী। একদিন তুমি চলে যাবা। ফেনী এই রোড আরো কত সুন্দর হইব, আরো কত উন্নয়ন হইব, হবে নি? কিন্তু আমি আর তুমি থাকবো না, এই দুনিয়া থাকার জায়গা না। 2050 সালে এই মঞ্চে আফসারি আর আসবে না। আসলেও তারে বক্তৃতা দিতে কেউ দিবে না, কারণ তার এই কলিজার টুকরা শ্রোতারা থাকবে না। নতুন নতুন শ্রোতা আসবে, নতুন নতুন বক্তা আসবে, আমাকে কেউ ভালোবাসবে না। এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। ও যেদিন নগদ তলব তাগিদ পত্র নেমে আসবে যবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। যতই বড় হোক না কেন রাজা জমিদার, জমিদার পাকা বাড়ি দালান কোঠা দামি অলংকার, সেদিন থাকবে না আর কোন অধিকার, থাকবে না আর ধলিয়াতে কোন অধিকার, বিষয় বৈভবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। বুঝি আমরা চলে যাব, এরপরও ভালো কাজগুলো আমরা করি না। এই পয়সা গড়ির মালিক ততক্ষণ, আপনার দম যতক্ষণ আছে, কোটি কোটি টাকার সম্পদ ছেলেমেয়েরা মালিক হয়ে যাবে, আপনাকে খোঁজও নিবে না। প্রমাণ যদি চান, আপনিও তো আপনার বাপ দাদার খোঁজ খবর নিচ্ছেন না কবরে, অথচ তারা এই সম্পদ রক্ষার্থে কত কষ্ট করছে, করছেনি? দাদা যদি এখন কবর থেকে উঠতে পারত, আপনারা মানা চাইতেন, বাজি দাদা নাতি তুই আমার বাড়িতে থাক, মানা দে, ফাইজদা মিলা, আচ্ছা মাসে 200 টাকা হইলো দে, শুধু বুড়িয়া কবর তো উঠতে হারেন। এই মাহফিল এটা করতেছে ভাই, বারবার পেছে কো ভাই আমরা শর্টে আছি, মাহফিলের কালেকশন করার লাগে, এরকম বেজ্জিতি দুনিয়াতে। আপনি আকিস ফাউন্ডেশনকে আল্লাহ কবুল করুক, তারা এত সুন্দর মাহফিল করছে কোটি কোটি টাকা খরচ করে। এইভাবে বাংলাদেশের 10,000 শিল্পপতি আছে, ওরা মাহফিল গুলো করলে আমরা এসব ভিক্ষা করার লাগে না, ঠিক নেই? 1 মিনিট সময় আল্লাহরে যারা ভালোবাসস, 10 টাকা 1 টাকা আর আনা মাহফিল দে, বেশি দিলে আমি মানা করতাম না। কার কার পকেটে 10 টাকা নাই, কোথায় রাত দিয়ে আছে বাইরে, বলে যে আর পকেটে নাই 10 টাকা আছে গে, তো কার কার আছে কোথায় আগুন খুলি আল্লাহরে দিয়ে আসছে 10 টাকা দিয়া খোলস টাকা, ওয়াজটা ব্রেক দিয়ে লাইলাম, টিয়া খুলি আল্লাহরে দেয়া বার করছ, দেখছেন এতে পকেটে তো টিয়া 12টায় আসে রাত, হিসাব মিলেতে মিলেতে 2টা বাজে রাত। তাইলে এই যে ব্যবসার পিছে এত ঘন্টা সময় উনি দিল, তাইলে কি উনি ব্যবসা করলো না ব্যবসা ওনারে করে? জবাব দেন, তিনি কি ব্যবসা করে না ব্যবসা ওনারে করে? এই হচ্ছে আমাদের অবস্থা। দুনিয়ার কাজ আমরা করব, তবে আমরা আখিরাতের কাজ বাদ দিব না। সাংগঠনিক প্রোগ্রাম, একামতে দিনের কাজ, কোরআন দার্স, পারিবারিক মিটিং, নামাজ, কলমা, ইবাদত, তাহাজ্জুদ,
এগুলো আমরা শিডিউললি আমরা করব, এগুলা করে সময় যা বাকি থাকে সেগুলো আমরা দুনিয়ার কাজে লাগাবো। তাহলে ওই কাজগুলো আপনার দুনিয়া হবে না, ওই কাজগুলো আপনার আখিরাত হবে। পড়ি আমিন। নবীজি রাষ্ট্রনেতা ছিলেন কিনা? সকল মন্ত্রণালয় চালাইছে তো। আমনে তো বিয়ে করছেন একখান, কয়খান? নবী করছে 11 আমনে তো বিয়ে বেশি করছে, কিন্তু এক মুহূর্তের জন্য তিনি আল্লাহকে বলেন নাই আপনি দলিয়াতে বিয়ে করবেন নবীর তরিকায়। কি তরিকায়? তাইলে আপনার এই কাজটা দুনিয়ার হবে না, এটা আখিরাতের কাজ হবে। আপনি এই বিয়ে করতে চাই, দোল তবলা বাজান, ডেকসেটা নেই, ইয়াং ইয়াং মেয়ের দি নাসা, মাইয়ারা বিয়ার গেটে দুলারে ফুলের মালা গলার দেয়া, ঠিক কিনা? আচ্ছা, হাত হইলো 1.5 ফুট, তো এই হাত দি একটা মাইয়া যদি দুলারে মালা গলার দেয়া, মাইয়ার মুখ কোথায় থাকে? দুলার কন ওরে কথা কয় না। তাহলে এটা কি হয়েছে? জাল নোট, জাল বিয়া। আপনি বিয়ে করেন, বিয়ে না করলে জিনা করবেন, আপনি তো শেষ। বিয়েটা যাতে নবীর তরিকা হয়, তাহলে এই দুনিয়ার কাজটা আপনার আখিরাতের কাজ হবে। পড়ি আমরা আমিন। আরো জোরে পড়ি আমিন। পেশাব পায়খানাটাও আপনার আখিরাতের কাজ। পেশাব পায়খানা না করলে আপনি অসুস্থ হয়ে যাবে। সেখানে জিকির আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আল্লাহ, আমি খবিস থেকে পানা চাই, আমি পায়খানাত গেলে যাতে আমার জিন ভূতে না ধরে। আবার হাত উড়াই মুনাজাত দিয়ে না হলে ফ্যান হরি যাইব গই, বদনা হরি যাইব গই। এই যে কাজগুলো নবীর তরিকা যদি করেন, আপনার সবগুলো কাজ হবে আখিরাত। বুঝাতে পারলাম? বুঝাতে পারলাম? আপনি চালান অটো, চলে অটো 30 কিলো স্পিড, নজর থাকে 30 দূরে। হুন্ডাওয়ালা হুন্ডা চালায় মহিফা 80 কিলো স্পিড, নজর থাকে 2 কিলোমিটার দূরে। বিমানওয়ালা পাইলট বিমান চালায় 1000 কিলো স্পিড, নজর থাকে কোথায়? 1000 কিলো স্পিডে বিমান চালায়, নজর থাকে তার 6000 কিলোমিটার দূরে জেদ্দা বিমানবন্দর। আপনি চলবেন, চালাবেন দুনিয়া, নজর থাকবে আখিরাতের দিকে। নজর থাকবে কোন দিকে? আখিরাতের দিকে। চশমা লাগাইবেন, লুকিং গ্লাস, আপনার নজর হবে আখিরাত। আপনি রাজনীতি করেন, কোনো অসুবিধা নেই। আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নবীর তরিকা চালাবেন, কৃষি মন্ত্রণালয় নবীর তরিকা চালাবেন। নবী কৃষি অধিদপ্তরের সকল সার্কুলেশন পরিপত্র জারি করে গেছে। ভূমি মন্ত্রণালয় নবীর তরিকা, নবী সব কিছু বলে গেছেন। বিমান ও পর্যটন মন্ত্রণালয় নবী যেভাবে চালাইছেন সেভাবে চালাবেন। বলতে পারেন হুজুর নবীর আমলে কি বিমান আসিল নি? আরে মিয়া, বিমানের 4খান আয়াত আছে কোরআনে। কয়খান? পর্যটন শিল্প লই মহাগ্রন্থ আল কোরআন একমাত্র কথা বলেছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়, নারী উন্নয়ন লই নারী মন্ত্রণালয়, নারী ও শিশু মন্ত্রণালয় লই মহাগ্রন্থ আল কোরআন কথা বলেছে। আল্লাহু আকবার। নারীদের নামে একটা সূরা নাজিল করছি, সূরাতুন নিসা, সূরা তালাক, মুজাদালা, সূরা বাকারা, সূরা আলে ইমরান, অসংখ্য সূরাতে নারীদের কথা আসেনি? আসেনি? শিক্ষা মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআন কথা বলেছে। প্রথম আয়াতে হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, যে এই শিক্ষা প্রতিষ্ঠানের মাথা হাতে আজকের এই মাহফিল, আলহামদুলিল্লাহ। তাহলে আপনি সংসদ অধিবেশন চালান, কোনো অসুবিধা নেই। কার তরিকায়? নবীর তরিকা, আল্লাহর বিধান মোতাবেক। আপনার এই দুনিয়ার কাজটাও হবে আখিরাতের কাজ। আপনি এই কাজগুলো করতে চাই যদি মানব রচিত মতাদর্শ নিয়ে চলেন, আপনার এটা হবে দুনিয়ায় আপনি খাইবেন শেষা। অ্যারিস্টটল প্লেটো তরিকা যদি চলেন, আমি কি বুঝাতে পারলাম? বুঝাতে পারলাম? আমাদের প্রত্যেকের গোল হবে কোথায়? আখিরাতের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, ও আমার উম্মত, ইয়াজিনা কওমুন ইয়াউমাল কিয়ামাতে আমালুহুম কাজিবালিন তাহামা। আমার কিছু কিছু দলিয়ার উম্মত হাজী সাহেব হাসর মাঠে আসবে রে, অসংখ্য ইবাদত বন্দেগী লয়ে, হিমালয় পর্বতের মতো নেক আমল লয়ে, ফায়ুমারু বিহিম ইলান নার, তাদেরকে বলা হবে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য। ওয়াজটা যখন এতটুকু গেল, সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ওয়াজ থামান, একটু বলেন বিমা জয় রাসূলুল্লাহ, তারা কি অন্যায় করছে দলিয়ার মানুষগুলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার প্রশ্ন করে, হুম মুসাল্লিন, তারা কি নামাজি ছিল না? নবীজি বলেন, হুম ইউসাল্লুন, তারা নামাজ পড়তো, ওয়া ইয়াসুমুন,
তারা রোজা রাখতো, ওয়াহুনাতাম ওয়ায়াসুমুন, রোজাও রাখতো, ওয়াহুনাতাম মিনাল লাইল, আর তারা রাত্রের কিছু অংশ তাহাজ্জুদ গুজারও করতো। কোন নবী বিমা যায় ইয়া রাসূলুল্লাহ, কেন তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ঘটনাটা কি? নবীজি কয় উম্মতি ফাইজা উরিদা লাকুম শাইউম মিনাদ দুনিয়া ওয়া সাউ আলাইহি, যখন তাদের কাছে দুনিয়ার কোনো কিছু সুযোগ সুবিধা প্রেজেন্ট করা হতো, তারা ঝাঁপাইয়া পড়ত। 10টা টাকা আর একটা সিগারেট পাইলে ঝাঁপাই পড়ত। যেভাবে মিছিল দেয় আগে দলিয়া বাঁচানো, অমকের সৈনিক কিতা করো কিতা করো, 10 টাকা। আমার জাদা হাজি আদায়তুল্লাহ ইবাদত বন্দেগী ঠিক আছে, সামান্য দুনিয়ার স্বার্থে ইমান শেষ করে দেয়। দুনিয়ার কারণে দুনিয়ার তারা ঝাঁপাই পড়ে। হারুন ভাই ফিসিদি নামাজ পড়ছে, সাংগঠনিক মিটিং করছে, তসবি লই ফেনি কলার আওয়াতে গেছে আমার ছেলে, এই ডাইনাতে তসবি রয়েছে, আল্লাহ সুবহানাল্লাহ গো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, বার করতে পারে না। 3 লক্ষ তার রগ এগুলা ডিল হয়ে গেছে, বক হয়ে যা, আল্লাহু আকবার আল্লাহ, বামাত বালতির মধ্যে সুবাই আপনি মারে, আল্লাহু আকবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ, কিতা মারে? হ্যাঁ, ফরমালিন মারে, মারে কি মারে? এরকম সিটিং হাজি হাদায়তুল্লাহ বিস্মা খান্না বর্তমান আমার মাহফিলে নাই রে। সামান্য 1 পয়সা ব্যবসা হবে, লক্ষ লক্ষ মানুষের কিডনি হার্ট ছিদ্র করে দিতেছেন এই দুনিয়ার স্বার্থে। যারা কেসি টেসি ভাঙি গেছে, কত সুন্দর তসবিহ, কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মওত, কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মওত, এক্সট্রা লাইনে করে ডাকাতু গেলে মওত আইয়ে, যারা করবো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কেসি টেসি দিয়ে হয়ে গেছে, কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মওত, কি কয় আল্লাহ তো করেছে এটা। ফাইজা শাইয়ুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, শুধু দুনিয়ার স্বার্থে শেষ করে দিলে। ইয়াবিউ দীনাহুম বিআরাদি মিনাদ দুনিয়া, 80 বছর খেদমত করছে কোরআনের, হেতাগো হামদরি, উনি দিল সালাম, লইলেন জেলে তু, দেশবাসীকে হেসে হেসে সালাম দিচ্ছে, দেশবাসী তোমাদের প্রতি আমি সালাম, আর ওনারে 20 পয়েন্ট করে ইনজেকশন দিয়ে মারিয়ে লাগলো। কি স্বার্থে পারলেন, কি লাভ হইল আপনার? যে সব কারণে ভূমিকম্প হয়, ওলামায়ে হক্কানি রব্বানীদের মজলুম হইলে তাদের মৃত্যুতে ওনাকে 20 পয়জন দিতেছে, পুরো বাংলাদেশ কাটতেছে 9টা বাজে রাত, ঠিক কিনা? এই সমস্ত লোকগুলো দুনিয়াদার, তাদের অন্যায় ছিল এটা, তাদের নামাজ কালমা জিকির আজকাল সব ঠিক সব, কিন্তু দুনিয়ার স্বার্থের কাছে তারা পাগল হয়ে যায়। আখেরাতে তারা এভাবে দুনিয়ার কাছে সাহায্য চাইবে, জনটা মনটা টুটুল্লা দেশটা 10টা গুন্ডা 20টা গুন্ডা যার নামে যখন চলবো সাহায্য চাইবো, দুনিয়া দুনিয়া তুমি বাঁচাও। আল্লাহ জাল্লাহ শাআনু বলেন ক্বাল আকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, চুপ, মারছিল আওয়াজ নাই, কথা কবি না। কে কর আতকুল, আমি যেমন দেখা তুই আত্রানের ভিতরে আতকুল, সময় আমার এমনি লস করছো বেটা 20-22 মিনিট, আতকুল কে কর, আরো জোরে। দুনিয়া দ্যাট মিন্স কি? হারুন ভাইয়ের হুত হয়েছে, জি হয়েছে, বেকেরে মিষ্টি খাওয়াইছে, শাকেরা, বাস 10 বছর পর 5 পাস করছি। ও দেখছি নি হারুন ভাই মাইয়ার কতটক এই প্লাস পাইছে, বৃত্তি হয়েছি, 30 বছরে ম্যাজিস্ট্রেট হয়েছে। গ্রামবাসীরা কয় আরে মালানা হারুন সাহেব মাইয়াকে ম্যাজিস্ট্রেট হয়েছে, মাশাআল্লাহ, মা বাপ শিক্ষিত, আল্লাহ দেখ। ও মা 60 বছরে কই গো শাকেরা আফারে দেখছেন, ও মা কো এবারে রিটায়ার্ড ন। 65 বছর পর তার বান্ধবীরা কয় এ বোন শাকেরা ভাবি কো নাই, এত মরে গেছে না। এটাই দুনিয়া। ওই যে বলছি আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা,
আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। কিছু দুনিয়ার চিন্তাটা কমাও না। বাদশাহ জুলকারনাইন তাম পৃথিবীর ক্ষমতা পাইছে। আঙ্গবাত জেট বিমানের 5 মিনিটের ক্ষমতা হাই যা করছে। ডিসি বিমান বাংলাদেশ সীমানা ভারতের 16 মিনিট। আরে সুলাইমান আলাইহিস সালাম এবং বাদশাহ জুলকারনাইনকে তাম পৃথিবীর ক্ষমতা দিছে। সূর্য উদয় অস্ত হয় না একবারে পুরা পৃথিবী। পৃথিবীর উত্তরাংশে এক প্রাদেশিক সরকার নেতা ট্যাক্স দেয় না। উনি প্রধান সেনাপতিরে পাঠাইছে, যা আছে বুড়িগা ট্যাক্স দেয় না। প্রধান সেনাপতি আসি দেখে দে সেখানে টিয়াই নাই। প্রত্যেকের বাড়ির সামনে কবর, আর তারা শাকসবজি খায়। প্রধান সেনাপতি কইল যেটা আমনি নেতা দলিয়ার আসিলাম তো আমরা তো ট্যাক্স দেন না। বাদশাহ জুলকারনাইন ফাটাইছে ট্যাক্স দিবার লাগে। কহে তোরা আয়তো পাবে না, ট্যাক্স ট্যাক্স গুতাছে। চা তুনো কাপ গরম, চা তুনো কাপ গরম। যেটা এই আমনগো বাড়ির সামনে যে কবর, আমাদের প্রত্যেকের বাড়ির সামনে এই জন্য কবর। আমরা ফেনী মহিফাল যাওয়ার আগে কবরে 2 রাকাত নামাজ পড়ি, আবার ফেনী থেকে বাজার সদাই করে এসে কবরে নামাজ পড়ে ঘরে ঢুকি। বাড়ির প্রত্যেকের বাইরে গেটে কবর। ওইটা কেন করলেন? আমরা যাতে আখেরাতের কথা বেশি বেশি স্মরণ রাখি, এই জন্য আমাদের প্রত্যেকের বাড়ির সামনে কবর। জানা আপনারা সব শাকসবজি খান, প্রাণী কেন খান না? আজকে কয়েকদিন দেখলাম আমি প্রাণী খাচ্ছেন না। কয় ও সেনাপতি, আমরা চাই না আমাদের কবর পশুর কবরস্থান হোক। দলিয়া বাজারে গরু জব কোগা হয় প্রতিদিন 2 অজ্ঞা করে, হয়তো আমাদের প্রত্যেকের ভ্যাট আসসালামু আলাইকুম ইয়া হালাল গরুর কবরের হেড, ঠিক নি রে? আমরা এই জন্য আমরা চাই না আমাদের ফ্যাট প্রাণীর কবরস্থান হোক। ট্যাক্স দিব কত? আমাদের এখানে তো টাকা পয়সা নাই। এই তথ্য নিয়ে বাদশাহ জুলকারনাইনের কাছে আসলেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহ ঘটনাটা উল্লেখ করেছেন ইহয়া উলুমুদ্দিনে। হায় হায়, সেইভাবে বললেন। বাদশাহ কয় ঠিকই বলছি, উনি আমাকে যাওয়ার দরকার। এলেন তিনি বুড়োর কাছে। আসি দেখলেন যে ঘটনা ঠিক। সংক্ষেপ ঘটনা। এরপরে বলছেন, ও বুড়ো, আপনি আমার গণভবনে চলে আসুন, আমি আপনাকে রাজত্বের অর্ধেক দিয়ে দেব। বুড়ো প্রতি উত্তরে বলে, তোমাদের মতো এই সমস্ত দুনিয়াদারের কাছে আমার যাওয়ার দরকার নেই, আমি যেমন আছি তেমনই আমারও ভালো। এরপরে বাদশাহ জুলকারনাইন কয়, ও বুড়ো, আপনাকে দেখলে অনেক মায়া লাগে, আপনি আমাকে কিছু ওয়াজ করেন। ওয়াজ শুনবেন? বাদশাহ জাহাপানা বসেন। বুড়ো লাঠিবর দিয়ে ঘরের পেছনে যাইয়া একটা খুলি নিয়ে এসে টেবিলের উপরে রাখলো। এবার বাদশাহ জুলকারনাইনের প্রশ্ন করে, ও বাদশাহ জুলকারনাইন, এটা কি? কয়টা খুলি, মানুষের মাথার খুলি। খুলি কইও না বাদশাহ, এটা আপনার আগের রাজার মাথার খুলি, ওই ৭৪ সালে যেটা মারা গেছে। কয়বার যাইতে পারেনি? না বসেন, আরো একটু ওয়াজ রয়েছে। যাইয়া ঘরের পেছন দিক থেকে আরো 2টা খুলি আনলো, আনিয়ে এটার পাশে এভাবে রাখলো। রাজা এই 2টা চেনেন নি? না, এটা মানুষের মাথার খুলির মতো লাগে। আজিমপুর গোরস্থান, শহীদ বুদ্ধিজীবী গোরস্থান। খুলি কইয়েন না রাজা, এটা এই রাজার আগের রাজার মাথার খুলি। এরপরে বাদশাহ জুলকারনাইনকে বলে বুড়া, ও বাদশাহ, এটা কার মাথা? ওইটা আমার মাথা। এই মাথা, এটা ওই 3 রাজার মাথার খুলির মতো হবে। তারাও দুনিয়ার চিন্তা করছে। আপনি এই মাথা থেকে দুনিয়া আনলোড করে আখিরাত ডাউনলোড করেন, আখিরাত ডাউনলোড করে। আমাদের প্রত্যেকের মাথার ভিতরে শুধু দুনিয়ার চিন্তা, দুনিয়া করবেন। তবে একটু আখিরাতেরও স্মরণ রাখিয়েন। এমন জিতবেন আখিরাতে, যারা জান্নাত পাবে, যেই নিয়ামতের শুরু আছে শেষ নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।